হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ তরফ থেকে নোটিফিকেশানটি জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার AAO, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রিক্রুট করা হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 350টি। টোটাল ভ্যাকেন্সি তাহলে 350টি। এখানে সমস্ত SC ST OBC EWS এবং আনরিজার্ভে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কারেন্ট ইয়ারের জন্য ভ্যাকেন্সি কত, ব্যাকলগ ভ্যাকেন্সি কত, সমস্ত কিন্তু এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 350টি। তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলি হচ্ছে, এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে 16/8/2025, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানটা চলবে 8/9/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশান, অর্থাৎ অনলাইন যে এক্সামিনেশান দিতে হবে সেটার জন্য যে অ্যাডমিট সেটা ডাউনলোড করতে পারবে 7 দিন আগে। 7 দিন আগে থেকে পরীক্ষার যে অ্যাডমিট সেটা ডাউনলোড করতে পারবে। তো পরীক্ষা কবে, অনলাইন যে এক্সামিনেশান সেটা হবে 3/10/2025 হচ্ছে অনলাইন এক্সামিনেশানটা হবে। এবং যে মেন পরীক্ষা অর্থাৎ 3/10/2025 সেটা প্রিলিমিনারি টেস্ট হবে এবং মেন পরীক্ষা হবে 8/10/8/11/2025, অর্থাৎ 8/11/2025 মেন পরীক্ষা হবে। তো এখানে দুটো ধাপে পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ, তারপর হচ্ছে তোমার সিলেকশন হবে। তো এখানে এজের ক্ষেত্রে বলা হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 1/8/2025 মধ্যে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সেক্ষেত্রে SC ST OBCর যে ছাড় সেটা কিন্তু পাবে, অর্থাৎ SC ST হলে 5 বছরের, OBC হলে 3 বছরের এবং PWD জেনারেল হলে 10 বছর, PWD SC ST হলে 15 বছর, PWD OBC হলে 13 বছর, এক্স সার্ভিসম্যান এদের হচ্ছে 10 বছর। এরকম যে বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া LIC এমপ্লয়ি হলে 5 বছরের একটা ছাড় তোমরা পাবে। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। সমস্ত নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে। এখানে যে অনলাইন যে অ্যাপ্লিকেশান করতে হবে তার যে ফিস সেটা হচ্ছে SC ST PWDদের জন্য 85 টাকা এবং তার সঙ্গে ট্রানজ্যাকশান ফি এবং GST এক্সট্রা দিতে হবে, ওই ধরে নাও 100 টাকার মধ্যে। এবং অল আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ SC ST PWD ছাড়া জেনারেল ওবিসিদের জন্য 700 টাকা প্লাস ট্রানজ্যাকশান ফি এবং GST দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশান সেখানে কি কি বিষয়ের উপরে পরীক্ষাটা হবে, রিজনিং এবিলিটি, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ স্পেশাল এমফাসিস অন গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে 1 ঘন্টার প্রিলিমিনারি টেস্টের ক্ষেত্রে। এবং মেন এক্সামের ক্ষেত্রে রিজনিং এবিলিটি, জেনারেল নলেজ, তারপর হচ্ছে ডেটা অ্যানালিসিস, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স বা ফিন্যান্স রিলেটেড অ্যাওয়ারনেস, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত বিষয়ে টোটাল পরীক্ষা হবে। তো এই দুটো ধাপে পরীক্ষার পরে তারপর কিন্তু ইন্টারভিউ হবে। প্রিলিমিনারি টেস্ট এবং মেন যে পরীক্ষা, এই দুটো পরীক্ষা হওয়ার পরে তারপরে ইন্টারভিউ হবে।
ইন্টারভিউয়ে পাশ করলে তারপর কিন্তু চাকরিটা তুমি পাবে। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। নোটিফিকেশানটি ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো আজ এ পর্যন্ত। আবার পরে দেখা হবে। ধন্যবাদ।